আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবে না কুলদীপকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অলচিকি লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এনআইটি জামশেদপুরে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রযুক্তিকে মানব কল্যাণের উদ্দেশ্যে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। অসম সফর শেষে একগুচ্ছ সাংগঠনিক বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে পাকিস্তানের করা মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ৭৯,০০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে। শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদন হার চলতি বছরের নভেম্বরে ৬.৭% হয়েছে গত ২৫ মাসে, যা সর্বোচ্চ। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চ এই পর্বতমালার সংজ্ঞা বিষয়ে এক নির্দেশ দিয়েছিল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি এ জি মসিহর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বলেন। এই কমিটিকে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তাদের রায়ে নতুন করে এই পর্বতমালার সংজ্ঞা ব্যাখ্যার প্রয়োজন আছে বলে জানিয়েছে। একই সঙ্গে বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আরাবল্লী পর্বত সংলগ্ন রাজস্থান, গুজরাট, দিল্লি এবং হরিয়ানা রাজ্যের কাছে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবে না কুলদীপকে, নির্দেশ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতের শীতকালীন অবকাশকালীন ৩ বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চ এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার পাশাপাশি কুলদীপের আইনজীবীর বক্তব্যও শোনেন। সেই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, একজন গণধর্ষণে অভিযুক্তকে যখন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তখন অভিযুক্তের বক্তব্য না শুনে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া সহজ বিষয় নয়। বিশেষত এই মামলার ক্ষেত্রে আলাদা অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সেজন্য আদালত আপাতত দিল্লি হাইকোর্টের ২৩ ডিসেম্বরের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে সাঁওতালি ভাষার অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় রাষ্ট্রপতি অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২২তম পার্সি মহা সাঁওতালি সম্মেলনে রাষ্ট্রপতি অলচিকি লিপিতে সংবিধান প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এই লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধার প্রয়োগ করার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির ওয়েবসাইটেও অলচিকি লিপি ব্যবহার নিয়ে তিনি আশাবাদী বলে জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু সাঁওতালি ভাষার কবি সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটি জামশেদপুরে সমাবর্তন অনুষ্ঠানে বলেন, দেশ আজ বর্জ্য ব্যবস্থাপনা ও স্থায়িত্বের মতো চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এনআইটি জামশেদপুরের পঞ্চদশ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের প্রযুক্তিগত উন্নয়নকে মানব কল্যাণের জন্য ব্যবহার করার আহ্বান জানান। উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দীপক বিরুয়া প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উন্নয়নের জোয়ার এসেছে। আজ অসমের নওগাঁ জেলায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্রে একটি সুসংস্কৃত স্মৃতিসৌধের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে শান্তি ও উন্নয়ন অব্যাহত আছে। অসম সফর শেষে সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে এসে পৌঁছেছেন অন্যতম শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রী শাহ সল্টলেকে বিজেপির দপ্তরে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করেন। আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গের দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে পাকিস্তানের করা মন্তব্য আজ ভারত খারিজ করে দিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের করা মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের ওপর পাকিস্তানের ভয়াবহ ও পদ্ধতিগত নির্যাতনের শোচনীয় রেকর্ডই সব কথা বলে দেয়। এই সত্য কোনোভাবেই দোষারোপ করে আড়াল করা যাবে না। দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DAC ৭৯,০০০ কোটি টাকার এক প্রস্তাব অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ এই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দেশের ৩ ধরনের সেনার জন্যই এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কামান সংক্রান্ত সরঞ্জাম, লয়েটার মুনিশন সিস্টেম, কম উচ্চতার ও কম ওজনের র্যাডার, দূরপাল্লার মিসাইল, ড্রোন ইত্যাদি ভারতীয় সেনার অস্ত্র বিভাগে নিয়ে আসা হবে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ প্রথমবার দীর্ঘ পাল্লার রকেট পিনাকের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চাঁদিপুরে এই উৎক্ষেপণের খবর জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDOকে অভিনন্দন জানিয়ে বলেন, এর ফলে সশস্ত্র বাহিনীর সামর্থ্য অনেকখানি বৃদ্ধি পাবে। ভারতের শিল্প উৎপাদন সূচক IIP জানিয়েছে, শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদনের হার চলতি বছরের নভেম্বরে ৬.৭% হয়েছে, যা গত ২৫ মাসে সর্বোচ্চ। IIP জানিয়েছে, গত অক্টোবরে মাত্র ০.৫% থেকে এটি একটি বড় উত্থান। এর আগে গত ২০২৩ সালের নভেম্বরে এই হার ১১.৯% ছিল। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, উৎপাদন ক্ষেত্রে ৮% বৃদ্ধি হওয়ার ফলে এই বৃদ্ধি। এছাড়াও খনি শিল্পের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫.৪%। ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক পালতোলা জাহাজ INSV কৌন্ডিন্য আজ তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে। গুজরাটের পোরবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য সন্তোষ ব্যক্ত করেছেন। বাংলাদেশ ন্যাশনাল পার্টি BNPর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আজ ঢাকার ১৭ নম্বর কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে ঢাকার কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক মিছিলে সশস্ত্র কিছু লোকজন হামলা চালায়। ব্যবসায়ীরা তাদের ওপর চাঁদার জুলুমের প্রতিবাদ জানাচ্ছিলেন। মেক্সিকোর তেহুয়ানতেপেক ইস্তামাসের ইন্টার ওশিয়ানিক করিডোরে সালিনা ক্রুজ কোয়াজাকোলাসে রুটে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। ট্রেনটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সারাদিন কুয়াশা থাকা এবং রোদ না হওয়ায় আজ এক ধাপে কলকাতার দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়েছে। এই মৌসুমে এই প্রথম দিনের তাপমাত্রা এতটা কমল। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৭.২ ডিগ্রি কম। আগামী দুদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে সর্বনিম্ন তাপমাত্রা তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালা শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবে না কুলদীপকে। ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে পাকিস্তানের করা মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল ৬টা বেজে ২০ মিনিটে।